সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। Realme 10 Pro Plus এর জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর। কেননা ফোনটি এখন বাংলাদেশের বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ফোনটিতে কী থাকছে, এর ভেরিয়েন্ট কেমন হতে পারে, বিল্ড কোয়ালিটি কেমন হতে পারে, ভ্যালু ফর মানি হবে কিনা সব কিছু জানিয়ে দেবো আমাদের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। বন্ধুরা, ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট, কিন্তু ব্যাক সাইড দেখলে মনে হবে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইড থাকছে সানরাইজ ইফেক্ট, যার জন্য ব্যাক সাইডে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যদিও দেখলে মনে হবে এখানে ব্যবহার করা হয়েছে 2টি সেন্সর এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির ফিটনেস করা হয়েছে 7.78 মিলিমিটার SLIM এবং ওজন করা হয়েছে 173 গ্রাম। এর কারণে ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। পাশাপাশি ফোনটি আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, এখানে কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। Realme 10 Pro Plus এই ফোনটি সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভিউ একটি ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। রিয়েলমির ফোনে প্রথমবারের মতো ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুব ফাস্ট এবং অ্যাকুরেট বলেই মনে হয়েছে। ফোনটির আরেকটা ভালো দিক হচ্ছে ফোনটিতে থাকছে ডুয়াল স্পিকার, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি বেশ ভালো এবং যথেষ্ট অ্যাকুরেট বলে মনে হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme 4.0। আর প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিবি হিসেবে থাকছে Mali G68 MC4। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 1080 চিপসেট হচ্ছে MediaTek Dimensity 90 ওই চিপসেট থেকে কিছুটা আপডেট। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন। পাশাপাশি এই ফোনটি লং টাইম ব্যবহার করলে খুব বেশি গরম হবে না। আর Mali G68 এবং MC4 এর জিবিও থাকার কারণে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংয়ে ইজিলি খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো ধরনের লেগ ইস্যু চোখে পড়বে না। এছাড়া মাল্টিমিডিয়া কনজাম্পশন সহ ভিডিও এডিটিং এর কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6/128 এবং 8/128 জিবি রোম তবে আমি আবারও বলছি এই ফোনে আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার সুবিধাটা পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 অর্থাৎ 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। পাশাপাশি আরও থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। উচিত ছিল 108 মেগাপিক্সেল দিয়ে 4K বেশি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা পাওয়া গেলে ভালো হতো। আর একটু বেশি হলে মনে হয় ভালোই হতো। ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হাইপারসেন্স। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আর ফোনটি ইতিমধ্যে বসুন্ধরা সিটির বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে। 6GB র্যামের প্রাইস রাখা হয়েছে 39,000 টাকা এবং 8GB র্যামের প্রাইস রাখা হয়েছে 42,000 টাকা। মাথা নষ্ট করার প্রাইস বললেই চলে। যেখানে ইন্ডিয়াতে ফোনটির প্রাইস রাখা হয়েছিল মাত্র 25,000 রুপি। এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলছি। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড প্যানেল। আর এই ডিজাইন যথেষ্ট সুন্দর এবং অ্যাকুরেট রাখা হয়েছে। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে রাখা হয়েছে 80/2400 এবং 12 পিক্সেল এবং আরও থাকছে 394 ppi ডাইমেনসিটি। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটি দেখতে অনেক প্রিমিয়াম লাগে। আর ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলেই মনে হয়েছে।
তাছাড়াও বন্ধুরা ডিসপ্লেতে পাশাপাশি থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়বে না। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এবং রিয়েলমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। দর্শক বন্ধুরা, রিয়েলমি 9 প্রো প্লাস ওই ফোনেই ছিল ওয়াইএস, তবে রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটিতে কিন্তু ওয়াইএস ব্যবহার করা হয়নি। এর কারণে লো লাইটে ফটোগ্রাফির সময় কিছুটা ঘাটতি ফিল করবেন, তবে ডে লাইটে এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলেই মনে হয়েছে। তবে প্রকৃত কথা বলতে গেলে এই সময়ে এই ফোনটিতেও ওয়াইএস ব্যবহার করার প্রয়োজন ছিল। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথের মতো আরও অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট ফোনটির চার্জার হিসেবে। এবং ব্যাটারি নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ফোনটিতে থাকছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, আর ফোনটিতে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 82 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে এই চার্জার দিয়ে আপনারা ফোনটিকে 30 মিনিটের মতো ফুল চার্জ করে নিতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক, যার জন্য আপনারা ফোনটি ব্যাকআপ অনেক বেশি পাবেন এবং নর্মাল ইউজে ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন ইউজ করতেই পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তাহলে ফোনটি আপনার জন্য একদিন চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে 42,000 টাকা বাজেটের সেগমেন্টের মধ্যে ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে 42,000 টাকা বাজেটের মধ্যে ফোনটি ভ্যালু ফর মানি হবে না। সহজ ভাষায় বলতে গেলে 42,000 টাকায় এই ফোনটি নেওয়া ঠিক হবে না। ফোনটি যদি আপনার প্রকৃত অর্থে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে এই ফোনটি প্রাইস আরও কম হতে পারে। আর রিয়েলমি 9 প্রো প্লাস ওই ফোনটি কিন্তু 30 থেকে 32,000 টাকায় এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যাদের বাজেট একটু কম তাদের এই ফোনটি না নিয়ে রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটি নেওয়া উচিত হবে, কারণ ক্যামেরার দিক থেকে রিয়েলমি 9 প্রো প্লাস কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে। সবশেষে আবারও বলছি, আপনারা যদি রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটি রিয়েলমি 10 প্রো প্লাস ফোনটি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আবারও বলছি, আপনারা যদি ফোনটি নিতে চান তাহলে অবশ্যই 1.5 থেকে 2 মাস অন্ততপক্ষে অপেক্ষা করেন, তাহলে ফোনের প্রাইসটা অনেকটাই কমে যাবে বলে মনে করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না সবার আগে নতুন ভিডিও, নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিও পরবর্তীভাবে। ধন্যবাদ সবাইকে।